গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অতিশী দাস ব্লগকে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা। কেমন আছো? ভালো আছো? আমিও ভালো আছি। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করে দিলাম। উঠেছি তো অনেক সকালে, কাজকর্ম করছি, আর করতে তো হবে। কি কি করি না করি প্রত্যেকদিন তোমাদের সঙ্গে শেয়ার করে আজও করবো। তার আগে পুরো ভিডিওটা দেখবে, কেউ স্কিপ করবে না। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করবে, আর ঘন্টাটা বাজিয়ে দেবে। যখনই আমি নতুন নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, তোমরা টুক করে দেখে নেবে। চলো দেখতে থাকো, সাথে থাকো। দেখো এখানে মাছটা ভালো করে ধুয়ে নিয়েছি, নুন হলুদ মেখে রেখেছি। আর এখানে মশলাটা বেটে নিয়েছি, আদা জিরে কাঁচা লঙ্কা একসাথে বেটে নিয়েছি। আর এখানে আলু পেঁয়াজ টমেটো রসুন আদা কাঁচা লঙ্কা সমস্তটা ভালো করে ধুয়ে খুব ভালো করে কেটে কুটে রেখেছি। আর আজকে রান্না হবে শিং মাছের ঝোল আলু দিয়ে, লম্বা লম্বা আলু দিয়ে, আর সোয়াবিনের তরকারি। চলো করে নিই, শুরু করে দিই, না অনেকটা দেরি হয়ে যাবে। দেখো আমার মাছের ঝোল ফুটে গেছে, আর ওর মধ্যে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। ভালো দিক করে মশলা দিয়ে কষিয়ে টষিয়ে আলু ভেজে টেজে করেছি, করে এর মধ্যে ভাজা মাছগুলো দিয়ে দিচ্ছি। আলু দিয়ে করেছে, যে কাঁচকলা আনিনি। আর এইদিকে সোয়াবিনের মশলাটাও বেটে নিয়েছি, আর সোয়াবিনগুলো সেদ্ধ করে নিয়েছি। মাছের ঝোলটা একটু পাতলা পাতলাই রাখবো, জ্যান্ত মাছের ঝোল একদম পাতলা পাতলাই খাওয়া ভালো লাগে। দেখো আমার মাছের ঝোলটা একদম রেডি। আর এদিকে বসিয়ে দিয়েছি সয়াবিন আলুর তরকারি। আলু টমেটো পেঁয়াজ খুব ভালো করে ভেজে নিচ্ছি। টমেটোটা একটু নরম নরম হয়ে গেলে আর এখানে মশলাটা দিয়ে দেব। মশলাটায় জল আছে তলায়, বাটিটায় নাহলে নোংরা জলটা বাটির মধ্যে পড়বে, সেই জন্য জলটা একটু মুছে নিলাম আর মশলাটা ঢেলে দিলাম। দেখতেই পাচ্ছ। এবার খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে যাতে কাঁচা গন্ধ না বেরোয়। একদম মাংসের মতন করে করব। রসুন পেঁয়াজ আদা কাঁচা লঙ্কা সমস্তটা এর মধ্যে বেটে করেছি। চলো দেখো আমার কষানোটা একদম কমপ্লিট হয়ে গেছে, আর তেলটাও অনেকটা ছেড়ে এসছে। আর এই দেখতে পাচ্ছ। আর এবার এর মধ্যে সয়াবিনগুলো দিয়ে দেবো, আর সেদ্ধ করে রেখেছি যে সয়াবিনগুলো সেইগুলো এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আর একটু আমি ভালো করে কষিয়ে নেব যাতে সয়াবিনের মধ্যে সমস্ত মশলাটা ঢুকে যায়। ঢুকে গিয়ে ভালো করে কষিয়ে গরম জল দিয়ে দেবো। চলো হ্যালো গাইস, দেখো খাওয়া শেষ হয়ে গেছে, এখন কাটাগুলো তোমাদেরকে দেখাচ্ছি। হ্যালো গাইস, খাওয়া দাওয়া তো অনেক আগে হয়ে গেছে। আর খেয়ে দিয়ে উঠে বাসনগুলো মেজে বেশিনে ধুয়ে নিলাম। কাটা সেইভাবে তোমাদের সঙ্গে দেখাতে পারিনি। আর তোমাদের তো কদিন ধরে বলছি মোবাইলে তেমন চার্জ থাকছে না, ওই যখন চার্জে বসিয়েছি সেই জন্য আর খেতে বসে গেছি। দেরি করেই খেয়েছিলাম, তাও দেখলাম চার্জটা হচ্ছে, একটুখানি খুলে নিলে আবার সমস্যা হবে, তাই জন্য চার্জ হচ্ছিলো। সেই জন্য তোমাদের লাস্টে গিয়ে খুলেছি, যখন চার্জ হয়েছে তখন খুলে তোমাদের কালি বাদ দেখিয়েছি। যাই হোক যেটুকুই পেরেছি, আর বাসন বাজার কিছু দেখলাম না, আর কি দেখো খাওয়াই রাখতে পারলাম না। তাই খেয়ে দিয়ে উঠে অনেকক্ষণ বাইরে তোমাদের সঙ্গে কথা বলতে এলাম। আর টুকটাক কাটছিল সেইগুলো করেছি। আর খাবারে আজকে ঠাকুরের প্রসাদে দিয়েছি কলা, সেই কলা এখনও খাইনি, খাবো। আর কর্তামশাই গেছে মাঠে, এখনও আসেননি। আমার টিফিনে কী আসলে আজকে জানি না। যাই হোক সেই জন্য বসে আছি। আর গরম প্রচণ্ড পরিমাণে গরমও পড়েছে, গরমের জন্য আর কিছু বলার নেই, কবে গরম যাবে বৃষ্টির কোনো দেখা নেই। আর এখন বসে বসে আরও কিছু কাজ আছে, সেগুলো করবো। তোমাদের বলেছিলাম সেদিনকে, সেই কাজগুলো এখন করব। আর বিশেষ তেমন আর কোনো কাজ নেই, ওইটুকু কাজ করে নিই। ওই দেখো ফ্রিজ টিজগুলো পরিষ্কার করেছিলাম, এখন পরিষ্কার লাগছে। যাই হোক এখন বসে আছি, বসে বসে ভাবলাম একটু সারাদিন তো একদম ভূতের মতন তোমাদের সামনে আসি। আর এখন ভাবলাম একটু লিপস্টিকটা দিই আর একটু কাজল করি, তাই একটু লিপস্টিক আর একটু কাজল পরে তোমাদের সামনে এলাম। আর নাইটি পরেই থাকি, তাই ভাবলাম একটু এটা চুড়িদার পরে নিই, পরে তোমাদের সঙ্গে একটু কথা বলে নিই, তারপরে আবার খুলে ফেলবো, এইটুকুনি। আর বেশি কিছু না। বাইরে যা গরম, আর যেতে ভালো লাগছে না। যাওয়ার অনেক কারণ ছিল, কেননা অনেক সুতো অনেক লাইনিং অনেক এই মেশিনের সুতোগুলো ভেঙে গেছে, তেমনভাবে নেই, আছে ভোতা ভোতা মুখ লাগিয়েছিলাম, মানে সুতো আটকে যাচ্ছে, ওইগুলো কিনতে হবে। অনেক কিছু কেনার আছে, শুধু ওইগুলো না, মেশিনের তেল কিনতে হবে, তেলটাও শেষ হয়ে গেছে। সবই আমার দরকারি জিনিস, এইগুলো কিনতে হবে, টুকটাক জিনিস, বেশি হাইফাই জিনিস না। গরিব মানুষ, বেশি হাইফাই জিনিস কোথায় পাবো? যাই হোক এইসব জিনিস প্রয়োজনীয় জিনিস, এগুলো হাইফাই না হলেও খুব প্রয়োজনীয়, ছোটোখাটো জিনিস হলেও কি খুব প্রয়োজনীয়। যাই হোক এগুলো কিনতে যাবো বলে আর কিনতে যাওয়া হচ্ছেই না। এই যে এখন এই যে জামাটা পরেছি, পরে ভাবলাম যাই, কিন্তু আমি তালা মেরে যাবো, খুলে তো আর যেতে পারবো না, তালাটা মেরে যাবো। আর তখনই হয়তো এসে উপস্থিত হবে, এসে দেখবি তালা মারা চাবি তো নিয়ে যাইনি।
তাহলে এই সমস্যা হয়ে যাবে। সমস্যা হয়ে যাবে মানে কি, ওই দাঁড়িয়ে থাকবে না, তুই তালা ধরে টানাটানি করবে, হয়তো দাঁড়িয়ে থাকবে না, কারণ গরমের মধ্যে কতক্ষণ দাঁড়িয়ে থাকবে। সেই জন্যই যাচ্ছি না, আর কখন আসবে তারও ঠিক নেই। সেই জন্য এই করে করে আর যাওয়া হয় না। চলো এখন একটু আবার এইগুলো ছেড়ে টেড়ে বসি, আবার পরে তোমাদের সঙ্গে কথা বলবো। টিফিন কি আনে জানি না, যদি খাই তাহলে তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর কলা এখন এই ড্রেসটা ছেড়ে, কলা দিয়েছিলো ঠাকুরের প্রসাদে, কলা দিয়েছিলাম, ওই দিয়ে কলাটা খেয়ে নিয়ে ওকে বলেছি খেয়ে নিতে, আর আমি বলেছি আমি আমার জন্য আস্তে করে কলা রেখে দিয়েছি। এটা এখন খাইনি, খাওয়ার মানে খেয়েছি তো ভাত, ওই জন্য ভাত খাওয়ার পর আর খেতে ভালো লাগছে না, খাইনি। আর বেশি গ্যাদ গ্যাদে হয়ে গেল, কলা খেতে ভালো লাগে না, বেশ কলার একটা সুন্দর গন্ধ বেরোবে, ওই কলা খেতে ভালো লাগে। আর ওই তো ওগুলো কাঁঠালি কলা, এটা হলো সিঙ্গাপুরি কলা। চলো আবার পরে তোমাদের সঙ্গে কথা বলছি, ঠিক আছে? তোমাদের একবার দেখিয়ে দিই আমি কিভাবে ঘেমেছি, দেখো। দেখতে পাচ্ছ কি না, বুঝতে পারছো কি না জানি না, যাও দেখানোর চেষ্টা করছি, দেখো বোঝা যাচ্ছে? এই দেখো বিভৎসভাবে ঘেমেছি, দেখতে পাচ্ছ? দেখো খেতে বসে গেছি। এখানে আছে শিঙি মাছের ঝোল আলু দিয়ে, আর আছে সয়াবিন আলুর তরকারি আর শিঙি মাছের ঝোল। আমি সয়াবিন আলুর তরকারি খাচ্ছি না, আমি খালি মাছের ঝোল দিয়ে খাবো। চলো খেয়ে নিই, এটাই আজকে আমাদের রাত্রির ডিনার। সেরে নিই, পরে তোমাদের সঙ্গে আবার কথা বলছি। হ্যালো গাইজ, এইমাত্র খাওয়া দাওয়া শেষ হলো, আর খেয়ে দিয়ে উঠে বাসনগুলো মেজে নিচ্ছি। এখনও অনেক বাসন আছে, তাড়াতাড়ি করতে হবে, অনেকটা রাত হয়ে গেছে। আর একজন তো খেয়ে দিয়ে উঠে গিয়ে পাউডার মাখতে শুরু করে দিয়েছে, আর আমি গরমের মধ্যে খেটে খেটে মরছি। চলো তাড়াতাড়ি ঝটপট কাজগুলো করে নিই। আর সারা ঘরে জার্সি প্যান্ট দিয়ে ভর্তি করে রেখেছে, গরমে আর টেকা। হ্যালো গাইজ, খাওয়া দাওয়া তো অনেক আগে হয়ে গেছে। খেয়ে দিয়ে উঠে বাসন টাসন মেজেছি, অনেক বাসন ছিল আজকে। প্রেশার কুকার কালকে মাজিনি, কেননা কালকে রাত্রে তো ওই ভাত করিনি, আর রাইস এনেছিল আর ভাত ছিল, সেই জন্য কালকেই তো ভাত করিনি। হ্যাঁ, ওই জন্য গরম ফ্যানটা, এখন তো জানোই গরম ফ্যানটা দিয়ে আমি বেশি তেলগুলো উঠে যায়, থালাগুলো একটু ইয়ে করে ধুয়ে নিই, তারপরে ফ্যানটা ফেলে তারপরে বাসনগুলো মাজি। তাহলে কি তেল কেষ্টাটা হয় না, মানে তেলে আঠা আঠা করে। আর খাসি মাংস, তাহলে প্রেশার কুকারটা ওই ভাত করিনি বলে ফ্যানটাও হয়নি। ওই জন্য আজকে ফ্যানটা হয়েছে, গরম ফ্যানটা, সেই জন্য রাত্রিরে মাজলাম, কেননা সকালের দিকে ফ্যান হয়েছে, ধুইনি, তখন ওই ফ্যানটা ঠান্ডা হয়ে গেছে। যখন খেয়ে দিয়ে উঠেছি তখন একদম ফ্যানটা ঠান্ডা হয়ে গেছে, বেশ গরম থাকলে তাড়াতাড়ি উঠে যায়। তাই জন্য প্রেশার কুকারটা কালকে মাজা হয়নি, রাখাই ছিল। এটা প্রেশার কুকার, আর ওর মধ্যে অনেকটা ঝোলগুলো অবশ্য খাইনি, রাখা হয়েছে, নষ্ট হয়েছে। যাই হোক, সেই প্রেশার কুকারটা ওই ফ্যানটা দিয়ে ভালো করে খুলিয়ে তারপরে প্রেশার কুকারটা মেজেছি, আর বেশ তাড়াতাড়ি মানে আঠার ভাবটা চলে যায়। আর এমনি তুমি জল দিয়ে খোলাবে, খুলিয়ে মানে ঝোলগুলো আগে পরিষ্কার করবে, দেখবে কিছুতেই তেল কাজটা যাবে না। আর ওইগুলো তো ওই খোসার মধ্যে যেটা দিয়ে বাসন মাজি কসবাই, ওটার মধ্যে লেগে যায়, হলুদ হয়ে যায়। সেই জন্য আমি ওই ফ্যানটা দিয়ে করি। আর আমার এই কথাটা যদি বিশ্বাস না হয়, তোমরা নিজেরা একবার বাড়িতে করে দেখবে যে আমি ঠিক বলছি কিনা, তাহলে প্রমাণটা পেয়ে যাবে। যাই হোক, ওটা আমার ওই জিনিসটা করাটা আমার সুবিধা হয়, সেই জন্য আমি করি। তোমরা একবার চেষ্টা করে দেখো, যদি তোমাদের অন্য মানে অপশান না থাকে, আমার মতন এই অপশানটা করতে পারো, কারণ আমি অন্য কোনো পদ্ধতি অ্যাপ্লাই করি না, এটাই করি, সুবিধা হয়। আমার গরম ফ্যানটা থাকে, আর তখন গরম একদম পরিষ্কার হয়ে যায়। পুরো মাছের ঝোলি বলো আর মাংসের ঝোলি বলো, যাই হোক, ভাজাভুজি হলে তো আরও ভালো, কড়াইতে তেল চাপচাপ করে একদম পরিষ্কার ক্লিন হয়ে যায়। তাই খেয়ে দিয়ে উঠে ওইসব পরিষ্কার করতে প্রেশার কুকার সব ছিল, ওইগুলো ধুতে অনেক টাইম লেগে গেছে। আর তারপর ধুয়ে বেশি পরিষ্কার করে ভালো করে তেল কাজটা ভালো করে পরিষ্কার মেজে টেজে একটু জায়গায় মুছছে, গ্যাস ট্যাস মুছছে, তারপর তোমাদের সঙ্গে কথা বলতে এলাম। আর এখনও দাঁত ব্রাশ করা কিচ্ছু হয়নি, বিছানা কিচ্ছু করা হয়নি। আমাকে দেখে বুঝতে পারছো, টঙে আমি খোপা বেঁধে নিয়েছি গরমের জ্বালায়। এই গরমের অত্যাচারে আমি এই করেছি। ঘাড়ের মধ্যে চলে আসলে ঘাড় একদম ঘেমে, দেখতে পাচ্ছি টপটা করে, দেখো টপ করে চারিদিক দিয়ে জল পড়ছে। কী করবো, এই গরমের জ্বালায় এই মাথার একদম যখন ঘুমোতে যাবো তখন তো একদম এইখানটা বেঁধে নেবো, নিয়ে তারপর আরাম করে তাহলে ঘুমাবো। নাহলে তো ওই পেছনে ঘাড়ের মধ্যে চুলগুলো পড়ছে, আর মনে হচ্ছে কী যেন বাইছে গায়ের উপর, পিঠের উপর দিয়ে। এই হলো ব্যাপার। আর সারাদিন মোটামুটি ভালোই কাটলো। আর আজকে খুব ভালো খেয়েছি, শুধু দুপুরবেলা কি রান্না করেছি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করে যতটা পেরেছি। আর দুপুরে ভাত খেয়েছি, তখন ফোনে চার্জ ছিল না, ফোনটা চার্জ বসেছিল, তারপর পরে খুলে তারপর তোমাদেরকে দেখা দেখে তখন কাটাগুলো তোমাদেরকে দেখেছি। তাই বাসন ধোয়া কিছু দেখায়নি, কেননা সেগুলো ফালতু দেখিয়ে কী করবো, ওই খাওয়া দেখা নিয়ে বাসন ধোয়া দেখো। তো এখন রাত্রিতে খেলাম, সেটা তোমাদের দেখাতে পারলাম। আর বাসনটাও ধুলাম, সব বাসনগুলো মেজে নিলাম। অনেকগুলো বাসন জমে গেছিলো, যাই হোক, জমে গেছিলো না, রাত্রিরই বাসন এগুলো। সকালে আমি তো এইটো বাসন কোনো সময় রাখি না, সব সময় তাড়াতাড়ি সঙ্গে ধুয়ে নিই, তোমরা তো জানোই। আর চলো আর বেশি ব্লগটা বড় করবো না, আজকের মতন ব্লগটা এখানে শেষ করি। আরেকদিন তো পাউডার মতো ভূত হয়ে গেছে, আর সেকেন্ডে মিনিটে পাউডার মাখছে, কারণ সত্যি যারা পুরো গরম, সেই জন্য কিছু করার নেই। আর এখন ওই পাউডার মাখছে না, এখন এই পাউডার মাখছে, মানে ঠান্ডা কুলকুল, এই যে নাইসিলটা মাখলে একটু ঠান্ডা লাগবে, ওই জন্য এখন নাইসিলটা আবার মাখছে। ওইটা এখন আর দেখছি না কদিন ধরে। যাই হোক, ওই পাউডারটা মাখলে আমার খুব কষ্ট হয়, ওই নাকে মুখে উড়ে একদম বিভৎস লাগে। আর
আর নাইট স্লিপটা মাখলে অতটা অসুবিধা হয় না। আর বড় কথা হলো ও মাথার থেকে আধে কোড়ায়, আর এই ফ্যানটা চালিয়ে নিয়ে এরাম করে মাখবে, এরাম করে গায়ে দিয়ে মানে হাতে করে নিয়ে এরাম করে ছুড়ে দিল, এইভাবে মাখে, ছুঁড়ে পাউডার মাখে। সেই জন্য আরও যতটা গায়ে না পড়ে ততটা বাইরে যে চেয়ারে বসে মাখে বা যে বিছানায় বসে মাখে সেই বিছানাটা পুরো সাদা হয়ে যায়। এই হলো আসল ব্যাপার। চলো আর ব্লগটা বড় করে একবার বললাম, আবার বলছি, আর আজকের মতো ব্লগটা এখানেই শেষ করি। গুড নাইট।